বিয়ে পাস না চাকরি হয় কি না হয় আল্লাহ ভালো জানে। তোমার কোনো কুটা টুটা নিয়ে না? না আমার কোনো কোটা মোটা নেই। ভাই আপনি করে পড়াশোনা করতো? ভাই আমি ফাইভ ক্লাস, আমার বাপে এমপি, মুক্তিযোদ্ধা আমার দাদা, আমার চাকরি থেকে নিশ্চিত। এখন চাকরি হয়ে গেছে। কামিং স্যার, প্লিজ কাম ইন। শোন, আপনার ডকুমেন্ট পেপারগুলো একটু দিন তো। আপনার বাবার নাম? স্যার আমার বাবা মনির। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম স্বপ্না রানী। আপনার ডকুমেন্টগুলো আমি চেক করতেছি। জি, স্যার। আপনার তো রেজাল্ট অনেক ভালো। জি স্যার, আমি একটু কলেজের মধ্যে মেধাবী ছাত্র ছিলাম স্যার। আমার অনেক গরিব ঘরের সন্তান, তো আমার মানে ভালো রেজাল্ট করছিলাম। আপনার কি কোনো কোটা আছে? স্যার আমার তো কোনো কোটা নেই স্যার। দেখেন আমাদের এখানে পদ খুব সীমিত, আমরা কোটা ছাড়া জি, তো স্যার। কাউরে পদ দিতে পারতেছি না এই মুহূর্তে। স্যার আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি স্যার, আপনার সঙ্গে আমি দেখা করতে আসছি এখানে। এখন স্যার আপনার মানে এক কথায় স্যার আপনার আশায় আমি এখানে আসছি স্যার। ঠিক আমার আছে, আপনি দেখেন স্যার কাগজপত্র congratulations। সব ভালো আছে স্যার, দেখেন। আপনি অনেক কষ্ট করে এখানে আছেন, স্যার। এই জন্য আপনাকে কংগ্রেচুলেশন। কিন্তু আমরা কোটা ছাড়া এই মুহূর্তে কাউকে অ্যালাউ করতে পারতেছি না। স্যার এটা মানে আপনি অনেক মেধাবী, অনেক ভালো জি, স্যার। স্টুডেন্ট। এখন যদি আপনি চাকরিটা নিতে চান, জি, স্যার। হ্যাঁ আমাদের নাস্তা পানি করার জন্য আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে স্যার কত 20 লক্ষ টাকা। স্যার এত টাকা আমি পাবো কোথায়? আমি হলাম স্যার একজন গরিব ঘরের সন্তান স্যার। ঠিক আছে, আমরা আমার অনেক আমার যে লেখাপড়া ব্যবস্থা করাই করি। স্যার অনেক কষ্ট করে করাইছে স্যার। আমি যে কলেজের মধ্যে এত সুন্দর রেজাল্ট করি স্যার, এটা নিয়ে আমার প্রসঙ্গে সবাই বলে আমার চাকরি হবে চাকরি হবে। এখন স্যার আমার ফ্যামিলির মধ্যে কেউ তো কোটা নেই স্যার। এখন আমি দেখেন যদি কোটা থাকতো আপনার, তাহলে আপনাকে আমরা বিনা হিসেবে চাকরিটা দিয়ে দিতে পারতাম। যেহেতু আপনার কোটা নাই, ওই হিসেবে আপনার আমাদেরকে নাস্তা পানি কিছু টাকা পয়সা দিতে হবে। স্যার, 20 লক্ষ টাকা। স্যার, আপনি যদি 20 লক্ষ টাকা দিতে পারেন তাহলে আমরা কথা বলতে পারি, নাহলে এই যে নেন আপনার ডকুমেন্ট, আপনি প্লিজ আসতে পারেন। স্যার আমি হবে না প্লিজ আসতে পারেন আপনি। স্যার আমি 20 লক্ষ টাকা না স্যার, আমি তো 10,000 টাকাই দিতে পারবো না স্যার। আমার এটা স্যার কিরকম কথা স্যার? আমার কোটা নাই বলে স্যার চাকরি হবে না? এত সুন্দর আমি কোটা রেজাল্ট ছাড়া এই দেশে কারো চাকরি হয় না, হবে না। প্লিজ স্যার আপনি আমি আসতে পারেন। এত কষ্ট করে আপনার এখানে আসছি স্যার, ঠিক এই যে আছে। এত সুন্দর রেজাল্ট করছি স্যার, এত কষ্ট করে স্যার। কলেজের মধ্যে স্যার আমি ফার্স্ট ছাত্র ছিলাম স্যার, দেখেন স্যার আমার আমি আপনার certificate দেখেন। ডকুমেন্ট সমস্ত কিছু চেক করছি, আমার নতুন করে কোনো চেক করার প্রয়োজন নাই। আপনি যদি 20 লক্ষ টাকা দিতে পারেন, হ্যাঁ তাহলে আমরা একটু বিবেচনা স্যার আমাদের তো ঘর বাড়ি বেচাইলেও স্যার 20 লাখ টাকা হবে না, আমি 20 লাখ টাকা পাবো সেটা না, ভাই স্যার। বলে এখানে হবে না, যেহেতু আপনি স্যার আপনি একটু দয়া করে দেখেন স্যার। স্যার এখানে দেখেন ভাই, আমাদের কিছু করার থাকে না। আমি আসছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনি আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি নিলাম। এখন আপনি যেহেতু আপনার কোটা নাই, ওই হিসেব করলে আমরা নাস্তা স্যার। পানির জন্য কিছু টাকা দিতে হবে, 20 স্যার। লক্ষ টাকা। এখানে কথা বলার কোনো অবজেকশন নাই। স্যার আমাদের ফ্যামিলি অবস্থা অনেক খারাপ স্যার। ঠিক আছে, এখন স্যার এসব আমরা বলে 20 এখানে লক্ষ টাকা স্যার আমরা বাড়ি না, আবেগ দিয়ে হয় না ভাই। আমাদের স্যার যদি আমরা বাড়ির থেকে আবার জমি টমি বেচে ঘর বাড়ি, তাও তো স্যার 5 লাখ টাকা না, আমি 20 লাখ টাকা কোথা থেকে দেবো স্যার? এখানে আবেগ দিয়ে হয় না। হ্যাঁ আপনি যদি পারেন তাহলে স্যার আমার একটু কাগজপাতিগুলো দেখেন স্যার। স্যার এত সুন্দর রেজাল্ট করার পরে স্যার আমার নো এখানে কোনো already স্যার আমার মাস্টার কমপ্লিট স্যার, আমার লেখাপড়াই শেষ স্যার, এখন আমার একটা চাকরি দরকার। নো চান্স। আপনি যদি 20 লক্ষ টাকা পারেন তাহলে আপনি আমরা একটু বিবেচনা করতে পারি, নাহলে আপনি প্লিজ স্যার একটু দেখেন স্যার, চেষ্টা করে একটু দেখেন। হবে না। এই কেউ আর করো ভাই। স্যার, এই একটু সিকিউরিটি দেখেন স্যার, একটু প্লিজ চেষ্টা করে দেখেন স্যার। এই যাও। এই সিকিউরিটি প্লিজ May I come in, sir? প্লিজ কাম ইন, প্লিজ সিট ডাউন। তোমার ডকুমেন্ট, তোমার নাম, সাইদুল ইসলাম, তোমার বাবার নাম, আন্নাস আলী, তোমার মায়ের নাম, জয়নব বেগম। তোমার সমস্ত ডকুমেন্ট আমি চেক করতেছি। তোমার তো রেজাল্ট অনেক ভালো, জি স্যার। তোমার রেজাল্ট ভালো। তোমার কি কোনো কোটা আছে? না স্যার, কোটা তো নাই। দেখো আমি স্টেট কার্ড কথা বলি, আমাদের এখানে পদ সংখ্যা খুব সীমিত, হ্যাঁ এটা আপনারা জানেন, কিন্তু আমরা আপনাকে চাকরিটা দিতে পারতেছি না। কেন স্যার চাকরি দিতে পারবেন না কেন? আপনাকে আমরা চাকরি দিতে পারতেছি না, প্লিজ আপনি আসতে পারেন। না স্যার, কে লাগে চাকরি দিতে আপনার পারবেন? চাকরিটা হবে কোটা না। নাই দেখে কি চাকরি দিবেন না? কোটা ছাড়া এখানে চাকরি হয় না। না না, কে লাগে স্যার কোটা ছাড়া চাকরি হবে? আমরা কি মানুষ না? আমরা বাংলাদেশের জনসংখ্যা না? কোটা ছাড়া এখানে চাকরি হবে যদি না। কোটা ছাড়া যদি চাকরি যদি না হয় তাহলে কেমনে সম্ভব? আমরা তো মনে করি জনগণ, আমরা দেখি এত এত মানে কষ্ট করে পড়াশোনা করার পরে চাকরি ঠিক আছে, যদি না আপনারা পাই কষ্ট করছেন, কোটার জন্য। আপনি আপনার কাগজপত্র নিয়ে যান, আপনি প্লিজ অন্য জায়গায় না 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 স্যার, আপনি এই। দেখতে হবে। না না স্যার, আপনার চাকরিটা হচ্ছে না, আমরা চাকরি হবে না কেন? আপনার চাকরিটা হচ্ছে না, আমরা আপনি আরো বড় অফিসারের সাথে বলুন চাকরি হবে না কেন? এত কষ্ট করে পড়াশোনা করার পরে চাকরি যদি না হয়
তাহলে কোটা দিয়ে মানে কোটা আছে যাদের ডিগ্রি চাকরি হবে, তাছাড়া আর হবে না। তাহলে এত বাংলাদেশের জনগণ এত পড়াশোনা করে কি করবে এরা? তাহলে চাকরি করলে যাদের না স্যার, যাদের মনে করেন মুক্তিযোদ্ধা তারাই শুধু গেলে চাকরি পাবে, আর যারা মুক্তিযোদ্ধা নাই তারা চাকরি পাবে না। এই চাকরিটা পাবে এদের নাতি পুতি 14 গোষ্ঠী। নাতিপুতি পাইলে তো যাদের কোনো যোগ্যতা নাই তারা চাকরি পাচ্ছে, আর আমাদের মনে হয় যোগ্যতা এখন পর্যন্ত আমাদের কোনো চাকরি নেই। ঘরে ঘরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, এখন কোনো চাকরি পাচ্ছি না। এর কারণ আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন। এই প্রশ্নের উত্তর আমার কাছে প্লিজ নাই। আচ্ছা আচ্ছা, প্লিজ আসতে পারেন। যাবো যে এক গ্লাস পানি একটু আনতে। এই প্লিজ এক গ্লাস পানি নিয়ে আসুন। এই যে নেন আপনার পানি, আপনি পানি ডেকে প্লিজ আসতে পারেন। এই সার্টিফিকেট দিয়ে স্যার কি করবো? আজ পর্যন্ত 20-25টা ইন্টারভিউ দিলাম, কোনো চাকরিও নেই। কেন এই সোনার পানি দিয়া এই আপনি কি করতেছেন? এই কি করতেছেন? আপনি সিকিউরিটি না। মুক্তিযোদ্ধা করে দেখে নিব তো আমি, এখানে আপনি কি করতেছেন? মুক্তিযোদ্ধা করে দেখে নিব। নাতিপুতি চাকরি পাবো। লেখক প্লিজ আপনার ডকুমেন্টগুলো একটু দেন। জি স্যার। আপনার বাবার নাম? শেখ আইয়ুব আলী। আপনার মায়ের নাম? মোসাম্মদ মজিরুন বেগম। আপনার ডকুমেন্ট চেক করে আপনার ডকুমেন্টগুলো তো অনেক ভালো, আপনার রেজাল্ট অনেক ভালো, আপনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। জি স্যার। আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন, আপনাকে কংগ্রাচুলেশন। আপনার কি কোনো কোটা আছে? স্যার কোটা তো নাই, আমরা গরিব ঘরের সন্তান, অনেক কষ্ট করে লেখাপড়া করছি, এ পর্যন্ত আইছি। আপনার ইন্টারমিডিয়েট পাস করছেন, অনেক কষ্ট করে মনে করেন আপনার এক সময় কাজ করছি, সাথে সাথে তার পাশাপাশি লেখাপড়া করার চেষ্টা করছি। আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, এটার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আপনি এই পর্যন্ত আসছেন, কিন্তু আমরা কোটা ছাড়া আপনাকে চাকরি দিতে পারতেছি না, যেহেতু আমাদের পদ অনেক সীমিত। আপনি প্লিজ আসতে পারেন। কেন স্যার, আমরা তো কষ্ট করে লেখাপড়া করছি, তাহলে আমাদের এই সবাই ডকুমেন্টের কি দরকার ছিল? সার্টিফিকেট যদি আপনার যদি এত কষ্ট করে লেখাপড়া করার পরেও যদি আমরা চাকরি না পাই, তাহলে আমরা কি করবো, কি করে খাবো? আপনার প্লিজ আপনি অন্য কোথাও ট্রাই করতে পারেন। আমার এক গ্লাস আপনি আমার এক গ্লাস পানি দেন, আমি আমার সার্টিফিকেটগুলো ভিজে আমি খাইয়ে যাই এই জায়গা থেকে। আপনি সেটা করলে আপনি বাইরে যাও করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, যেহেতু এটা একটা অফিস, এখানে এইসব নো আলাপ। স্যার কোটা লাগবে কেন? স্যার কোটা লাগবে কেন? সিকিউরিটি স্যার কোটা লাগবে। স্যার আমার চাকরিটা স্যার খুব দরকার স্যার, প্লিজ। স্যার আমার চাকরিটা খুব দরকার। সিকিউরিটি তুমি কি আপনার ডকুমেন্টগুলো একটু দেন। জি স্যার। আপনার নাম? শাহিন আলম। আপনার বাবার নাম? রহিদুল ইসলাম। আপনার রেজাল্ট তো দেখি অনেক খারাপ। স্যার আমি পড়ালেখায় একটু দুর্বল ছিলাম। আপনি তো প্রত্যেকটা ক্লাসে দেখি টানা হেসরা করে 33 মার্ক পেয়ে পাস করছেন, এই কারণে আমরা আপনাকে চাকরিটা দিতে পারতেছি না, আমরা সরি। স্যার আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার মামা এমপি, আমার চাকরি না হইব তো কার চাকরি হইব? কার চাকরি হইব? স্যার প্লিজ, জানিয়ে এসো, জানিয়ে এসো স্যার, তুমি জানিয়ে এসো স্যার, প্লিজ আপনি শান্ত হন স্যার, আপনি মাথা গরম করবেন না, এই দেশটাই তো আপনাদের, আমরা আপনাদের চাকরি দেওয়ার জন্যই স্যার এখানে বসে আছি। স্যার চাকরি যদি আপনাদের না হয় স্যার, চাকরি কাদের হবে স্যার? আপনি প্লিজ স্যার শান্ত সিস্টেমে একটু বসে থাকুন, আমরা ইয়ে করতেছি। এই স্যারের জন্য আরো কপি নিয়ে আসো। স্যার দেখেন, যেহেতু আপনার দাদা মুক্তিযোদ্ধা, আপনার মামা এমপি, এই দেশটা তো আপনাদের, আপনার নাতি পুতি সবার চাকরি কোটার উপর দিয়ে হয়। জি স্যার। কোটা আছে মানে চাকরি আছে এই জি স্যার। দেশে। আপনার চাকরি কনফার্ম, দেখতে চান আপনার আমি কি করতে পারি? আপনি নিশ্চিন্তে যায় নাকি নিয়ে যাবো বাসায় স্যার। এই যে আপনার কাকা বলছে, আমি সিগনেচার করে দিয়ে দিলাম, আপনার চাকরি কনফার্ম।